একই দিনে মালদায় রাজ্যপাল ও জাতীয় মানবাধিকার কমিশন সুতি শামশেরগঞ্জের অত্যাচারিত নির্যাতিত মহিলাদের সঙ্গে কথা বলার জন্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নেতৃত্বে একটি দল এসে পৌঁছালো। শুক্রবার এই দলটি বহরমপুর সার্কিট হাউসে কিছুক্ষণ থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে আশ্রয় শিবিরের মহিলাদের সঙ্গে কথা বলবেন। শনিবার বেদবোনা, দিঘরি, ধুলিয়ানে গিয়ে আতঙ্কিত মহিলাদের সঙ্গে কথা বলবেন। চেয়ারপারসন রাহাতকার যদিও বা ঘটনাস্থল না ঘুরে পুলিশকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন। কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার দায়ী করেছেন পুলিশের নিষ্ক্রিয়তা এবং উদাসীনতাকে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে কমিশন। ये मालदा, वहाँ पे हम कैंप में जाएंगे, सभी को मिलेंगे, सभी के साथ बात करते हुए समझ पाएंगे कि वहाँ क्या क्या हुआ है और कैसी स्थिति में वो लोग अभी यहाँ पे आए हुए हैं। हमारी टीम है, हमने एक जांच कमेटी का गठन किया है, वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी। हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए, सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है। तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए, ये भी हम देखें कि जब वहाँ पे जाएंगे तब स्थिति को समझ पाएंगे, तो उसके बाद ही बात कर पाएंगे। मैंने जैसे कहा कि अभी तो हम आए हैं, हमें उन सभी पीड़ित महिलाओं के साथ बात करनी है, क्या घटा है, किस तरीके से किस हालत में वो रह रहे हैं, इसके बारे में हमें उनके साथ बात करनी है, उसके बाद ही हम कुछ बोल पाएंगे। मेरे साथ मेरी मेंबर है डॉक्टर अर्चना मुजुमदार जी, उसी के साथ साथ शिवानी डे है और बाकी ऑफिस के ऑफिसर्स है, लॉ ऑफिसर्स है। এখানে গিয়ে আমরা দেখি যারা এখনো ফেরত যায়নি, যাদের রাখা হয়েছে, পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে মহিলারা। আমাদের কাছে ফোন করেছিল, তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ, সিকিউরিটি, নিরাপত্তা, ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা, এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব। নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব, স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যেই বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে দুবার মিটিং আছে। আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে। সানডে করে আমরা একটা লেআউট, এটার রেকমেন্ডেশন, কি ঘটনা, কি অবস্থা, সেখান থেকে কি আমাদের করা উচিত, কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায়, এবং এনারা যারা এই অঞ্চলে থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে তারা তো পশ্চিমবঙ্গে সবসময়ই হয়। এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করতো তাহলে বোধহয় এইভাবে যে মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে, এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না, বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে। তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে। এটা একটা হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা বিভেদ সৃষ্টি করে, মানুষের মধ্যে ভেদাভেদ করে, যে অশান্তির সুযোগ নিয়ে, হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক, এগুলো ঘটছে। এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে শুধরিয়ে শান্তি ফিরিয়ে আনা, মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কাজ।